हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे एचोरेर एकटी नतून रेसिपि शेयर करछि। एकघेयेमी एचोर रान्नार स्वाद बदलानोर जोन्नो आमी आज जेभावे एचोर रान्ना करे देखाबो सेइभावे आपनाराओ एचोरटा तैरी करते पारेन। ताहले नर्माली एचोर रान्ना करले जे स्वाद हय तार थेके एई रान्नार स्वाद किन्तु अनेक गुण बेशी हबे। ताहले चलुन एखन এই রেসিপিটা দেখে নিন। এঁচোড় রান্না করার জন্য প্রথমে আমি 1 কেজির একটা এঁচোড়ের মাঝের অংশ ও খোসাটা বাদ দিয়ে এঁচোড়টা ভালোভাবে কেটে নিয়েছি। দেখুন এইভাবে ছোট টুকরো করে কেটেছি। তারপর এঁচোড়টা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে এঁচোড়টা জলের মধ্যে ডুবে থাকে। এরপর ঢাকনা বন্ধ করে প্রেসার কুকারটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব আর একদম লো ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব। তাতেই কিন্তু এঁচোড়টা ভালোমতো সেদ্ধ হয়ে যাবে। এঁচোড়টা যদি গাছ থেকে তোলা 3-4 দিন হয়ে যায় তাহলে কিন্তু দুটো সিটি সেদ্ধ হবে না, সেক্ষেত্রে আপনাদের 3টে সিটি দিয়ে নিতে হবে। আর যদি এঁচোড়টা টাটকা হয় তাহলে দুটো সিটি যথেষ্ট। এঁচোড়টা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারের ঢাকনা খুলে এক্সট্রা এঁচোড়ের জলটা আমি ফেলে দিয়েছি। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে এঁচোড়টা নিয়েছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে রাখা ডিম। তার সাথে দিলাম 1/2 চামচ আদা ও রসুন বাটা, 1/2 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু এঁচোড়টা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই এই পর্যায়ে নুন দিচ্ছি না। সব মশলাগুলো এইভাবে এঁচোড়ের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সমস্ত মশলা এঁচোড়ের সাথে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর মশলা মেখে রাখা এঁচোড়টা আমি দিয়ে দিলাম। এখন এঁচোড়টা মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে 5-7 মিনিট ধরে ভেজে নেব। এঁচোড়টা আমি 7 মিনিট ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এই এঁচোড়টা আমি কড়া থেকে তুলে রাখছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা 2 ভাগ করে, আর দিলাম 2 টুকরো দারুচিনি, 3টে ছোট এলাচ, 4টে লবঙ্গ। এই ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা সাদা জিরা। এখন জিরাটাও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাও ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। তারপর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা, 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ নুন। যেহেতু এঁচোড়টা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই এখানে নুনটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে। এখন দিয়ে দিলাম 3টে পাকা লঙ্কা। এরপর মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর একদম লো ফ্লেমে মশলাটা 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা এঁচোড়টা আমি দিয়ে দিলাম। এঁচোড়টাও মশলার সাথে ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে। 2 মিনিট এঁচোড়টা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এঁচোড়টা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল 2 কাপ মতো। আপনারা যেরকম গ্রেভিটা রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করবেন আর অবশ্যই করে গরম জলই ব্যবহার করবেন। এতে রান্নার টেস্ট খুবই ভালো হবে। তারপর মিডিয়াম ফ্লেমে আমি এঁচোড়টা 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন এঁচোড়টা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা নুনটা চেক করে নেবেন, কম থাকলে অ্যাড করে দিতে পারেন। গ্যাস আমি অফ করে দিলাম আর এঁচোড় রান্না আমার একদম তৈরি।
আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।